হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ আদি। আজকের আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে হয়তো তোমরা একটু হলেও আন্দাজ করতে পারছো বা বুঝতে পারছো বন্ধুরা। আজকের আমি চলে এসেছি সেই ভারতবর্ষের নাম্বার 1 হার্ট সার্জেন ডক্টর দেবী শেট্টি। সেই ডক্টর দেবী শেট্টি স্যারের হসপিটালে ভিডিও বানাতে। সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। সরকার তোমাদেরকে হসপিটালটা দেখাবো, তারপর আমি তোমরা কীভাবে আসবে, কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবে, তার সমস্ত কিছু আমি তোমাদেরকে একটু একটু করে জানাবো। আর এই দিকে তাকাও, এই দিকে দেখা হচ্ছে এই যে চেন্নাই হাইওয়ে বা যেটা কন্যাকুমারী এক্সপ্রেস হয়ে, তো সেই এক্সপ্রেস হয়ে যে দেখতে হচ্ছে ওভারব্রিজটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের নাম হচ্ছে NH নারায়ণা হসপিটাল। তো কীভাবে তোমরা এসে পৌঁছাবে, কী বাস ধরে আসবে, তো সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে একটু একটু করে জানাবো। তার আগে আমি তোমাদেরকে বন্ধুরা হসপিটালটা দেখা, আগে একটু হসপিটালটা দেখো বন্ধুরা, তারপরে আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস জানাবো। চলো তোমাদেরকে তাহলে দেখাই বন্ধুরা, হসপিটালটা দেখো বন্ধুরা। এই দেখো, এই হচ্ছে বাস স্ট্যান্ড। এই যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছ, ওই পারে তোমরা যখন আসবে তোমাদেরকে ওই পারে নামাবে। তো পারে বাসটা করেছে নামবে, কীভাবে আসবে, কোন বাস ধরে আসবে, কি বাস আসে, তার সমস্ত ডিটেলস আমি কিন্তু জানাবো। তার আগে তোমরা একটু জাস্ট দেখে নাও। এইটা হচ্ছে এন্ট্রি গেট হসপিটালের। এই দেখো হসপিটালটা দেখো সুন্দর, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো ভেতরে অনেকটা জায়গা আছে, অনেক বড় জায়গা জুড়ে, ভেতরটা অনেক আছে, আরও অন্যান্য সমস্ত হসপিটাল আছে। তো আমি ভেতরে সিকিউরিটির সাথে কথা বললাম, ভেতরে অ্যালাউ করেনি, যার কারণে আমরা শ্যুট করতে পারবো না। আমি তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি। এটাই হচ্ছে তোমার ডক্টর যে দেবী শেট্টি স্যার, মানে ভারতবর্ষের নাম্বার 1 হার্ট সার্জেন, এবং যাকে একবারে হার্টের চিকিৎসা ভগবান বলা হয়, সেই স্যার কিন্তু এখানে বসেন এবং ওনারই হসপিটাল। এইটা হচ্ছে এন্ট্রি গেট। এবার আমি তোমাদেরকে একটু এই দিক থেকে দেখাবো। দেখো কী সুন্দর পার্ক করা আছে, দেখো দেখাতে দেখাতে আমি তোমাদেরকে এক্সিট গেটের দিকে নিয়ে যাবো বন্ধুরা। তো চলো আমি এটা থেকে দেখাই, এইটা থেকে দেখি আস্তে আস্তে আমি তোমাদেরকে এক্সিট গেটের দিকে নিয়ে যাই। এই দেখো, জাস্ট তোমরা দেখতে থাকো। এই দিকটা হচ্ছে এক্সিট গেট বন্ধুরা। এই দেখো, আমি তোমাদেরকে আগে দেখালাম ওটা যে এন্ট্রি গেট ছিল, এটা হচ্ছে এক্সিট গেট। এই এক্সিট গেট থেকে তোমরা বাইরে বেরিয়ে আসতে পারো। সো বন্ধুরা, ভিডিওটি দেখে তোমরা বুঝতে পেরেছো যে হসপিটালটি কতটা সুন্দর, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, কতটা জায়গা জুড়ে অবস্থিত। হ্যাঁ বন্ধুরা, এবার আমি তোমাদের বলে দিই যে এই হসপিটালটি কোথায় অবস্থিত। এই হসপিটালটি কিন্তু কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোর শহরে অবস্থিত। ব্যাঙ্গালোরের কোথায়? ব্যাঙ্গালোরের ইলেকট্রনিক সিটিতে। সো বন্ধুরা, তোমরা এই ব্যাঙ্গালোরের ইলেকট্রনিক সিটিতে কীভাবে আসবে? সবার ফার্স্ট যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসবে তারা কি করবে? তারা হচ্ছে হাওড়া স্টেশনে যাবে। হাওড়া থেকে তোমরা কী করবে বন্ধুরা? ট্রেন ধরবে। ট্রেন ধরে তোমরা আসবে কোথায়? SMVT। ব্যাঙ্গালোরের SMVT যে রেল স্টেশন আছে, সেই রেল স্টেশনে আসবে। ওই রেল স্টেশন থেকে তোমরা রেল স্টেশনের বাইরেই দেখবে বাস দাঁড়িয়ে আছে। বাস ধরে তোমরা আসবে কোথায় বন্ধুরা? তোমরা বাস ধরে আসবে হচ্ছে ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড। সেই ম্যাজেস্টিক বাস স্ট্যান্ডে চলে আসবে। এবার ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড থেকে তোমরা এই যে হসপিটাল NH নারায়ণা, যেখানে ভারতবর্ষের 1 নম্বর হার্ট সার্জেন, যাকে হার্টের চিকিৎসার ভগবান বলা হয়, সেই ডক্টর দেবী শেট্টি, দেবী প্রসাদ শেট্টি স্যারের হসপিটাল। সেই দেবী প্রসাদ শেট্টি স্যার নিজেই কিন্তু এই হসপিটালে চিকিৎসা করান, ট্রিটমেন্ট করান। তো তোমরা এই হসপিটালে কীভাবে এসে পৌঁছবে? তোমরা বন্ধুরা ম্যাজেস্টিক থেকে কী বাস ধরবে? ম্যাজেস্টিক থেকে তোমরা বন্ধুরা যে বাসগুলো চন্দ্রপুরা আসছে, চন্দ্রপুরাগামী যে বাস আছে, সেই চন্দ্রপুরাগামী বাসে উঠবে। বাসে উঠে তোমরা নামবে কোথায় বন্ধুরা? চন্দ্রপুরাগামী বাসে উঠে তোমরা নামবে হচ্ছে বন্ধুরা NH নারায়ণা হসপিটাল। যেখানে তোমাদের নামাবে, তোমাদের ঠিক ডান দিকে, রাস্তার উল্টো দিকে তোমরা যদি তাকাও তাহলে দেখতে পাবে যে রাস্তার উল্টো দিকে হচ্ছে তোমাদের এই NH নারায়ণা হসপিটাল তোমরা দেখতে পাবে। এইবারে তোমরা তো হসপিটালে চলে এলে, এইবার তোমরা ট্রিটমেন্টটা কীভাবে করাবে, অ্যাপয়েন্টমেন্ট তোমাদের কীভাবে নিতে হবে। হ্যাঁ বন্ধু, এবার একটু একটু করে আমি বলবো যে তোমাদের টোটাল প্রসেসটা কী আছে। যে হসপিটালে তোমরা এসে পৌঁছে গেছো, এবার তোমরা থাকবে কোথায়, তোমরা অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে নেবে, ডক্টর কীভাবে দেখাবে, ফুল যে প্রসেস, সেটা আমি তোমাদের সাথে এবার একটু একটু করে আলোচনা করবো বন্ধুরা। চলো সবার ফার্স্ট আমি তোমাদের বলি, তোমরা তো বাস থেকে নেমে গেলে, এবার থাকবে কোথায়? তোমাদের থাকার জন্য অলরেডি কিন্তু আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি, যেখানে মাত্র 600 থেকে 700 টাকার বিনিময়ে কিন্তু রুম পাওয়া যায় বন্ধুরা। বাঙালি গেস্ট হাউস, বাঙালি হোটেল, এবং বাংলায় কথা বলে। সে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মানুষ, ওয়েস্ট বেঙ্গলের নদিয়া জেলায় অবস্থিত বন্ধুরা। আমি তার ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, আমার ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা যারা এসে থাকতে চাও আগে থেকে, তোমরা ব্যাঙ্গালোরে আসার আগে থেকে সেই গেস্ট হাউসের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে চাও, বা সেই গেস্ট হাউসে তোমাদের রুমটা তোমরা বুকিং করে রাখতে চাও, তাহলে তোমরা সেই গেস্ট হাউসের নাম্বারে কল করে তোমরা তোমাদের রুমটা বুকিং করে রাখতে পারবে। এবার আমি বলে দিই বন্ধু যে তোমরা তাহলে কিভাবে ডক্টর দেখাবে, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবে। বন্ধুরা, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা ডাইরেক্ট হসপিটালে আসবে। আমি তোমাদেরকে দেখিয়েছি ভিডিওর মধ্যে যে হসপিটালের এন্ট্রি গেট কোনটা আর এক্সিট গেট কোনটা। তোমরা এন্ট্রি গেট দিয়ে হসপিটালে প্রবেশ করবে। হসপিটালে প্রবেশ করার পরে ওখানে দেখবে
ডান দিকেই তোমরা তাকাবে, ডান দিকে বাঁ দিকে দুদিকেই দেখবে রিসেপশনের ডেস্ক আছে এবং সেখানে দেখবে 2-3 জন করে বসে আছে এবং লেখা আছে মে আই হেল্প ইউ, মানে আমি কি আপনাকে হেল্প করতে পারবো, আমি কি আপনাকে সাহায্য করতে পারি, তাদের কাছে যাবে বন্ধুরা। যদি তাদের কাছেও যেতে না পারো, বাঁ দিকে যদি তাকাও, তোমরা গেট থেকে ঢোকার পরে বাঁ দিকে তাকাবে, বাঁ দিকে তাকাবে, বাঁ দিকে তাকালে দেখতে পাবে যে বন্ধুরা লেখা আছে বাংলা উড়িষ্যা বাংলাদেশের হেল্প ডেস্ক বলে একটি ডেস্ক আছে। সেখানে দেখবে 2-3 জন মানুষ বসে আছে, তোমরা সেইখানে যাবে, সেইখানে গিয়ে বলবে যে তোমরা ফার্স্ট টাইম এসেছো, তোমরা কি করবে। তোমরা ওনাদের কাছে বললে ওরা তোমাদেরকে রিসেপশানে পাঠাবে, সেখানে গিয়ে তোমাদের একটি ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা সেই ফর্মের মধ্যে তোমরা তোমাদের ফুল ডিটেলস, পেশেন্টের নাম, বয়স, অ্যাড্রেস, পেশেন্টের কী প্রবলেম আছে না আছে, কি ডাক্তার তোমরা দেখাতে যাও, যদি তোমরা আগে থেকে ডাক্তার সিলেক্ট করে রাখো তাহলে তোমরা সেই ডাক্তারের কথা তাদেরকে বলবে, নাহলে ওরাই তোমাদেরকে বলে দেবে যে কোন ডাক্তার দেখালে তোমাদের ভালো হয়। তো তোমরা কী করবে, তোমরা সেখানে যাবে, সেখানে গিয়ে তোমরা ফর্মটা নেবে, ফর্মটা নিয়ে ফর্মটা ফিল আপ করবে, ফিল আপ করার পরে ফর্মটা কোথায় জমা দিতে হবে সেটা কিন্তু ওরা তোমাদেরকে বলে দেবে। ফর্মটা নিয়ে তোমরা চলে যাবে কোথায় বন্ধুরা, ক্যাশ কাউন্টার, কারণ তোমাদেরকে টাকা পে করতে হবে। টাকা না পে করলে কিন্তু বন্ধু তোমরা ডাক্তার দেখাতে পারবে না। এবার আমি বলে দিই টাকা পে করার বিষয়ে একটি কথা আমি বলে দিই, এখানে কিন্তু দু রকমভাবে ডাক্তার দেখানো যায়। একটা নর্মাল জেনারেল যে প্রসেস আছে সেই প্রসেসে ডাক্তার দেখানো যায়, যার জন্য ভিজিট পড়ে মাত্র হচ্ছে 600 টাকা। আর যদি তোমরা একটু ভিআইপিভাবে দেখাতে, একটু স্পেশালভাবে দেখাতে যাও, তাহলে কিন্তু তোমাদের ভিজিট দিতে হবে 1100 থেকে 1200 টাকা। কিন্তু ডক্টর কিন্তু একই রকমভাবে দেখবে, ডক্টর কিন্তু একই রকমভাবে ট্রিটমেন্ট করবে। সেক্ষেত্রে যে টাকা বেশি বা টাকা কম এইটার বিষয়ে কিন্তু খুব একটা পার্থক্য থাকে না, যে টাকা বেশি দিচ্ছ মানে খুব ভালো ট্রিটমেন্ট পেয়ে যাবে, টাকা কম দিয়ে টিকিট করে ভালো ট্রিটমেন্ট পাবে না, এই রকম থিঙ্কিং কিন্তু মাথার মধ্যে রেখো না। যে 600 টাকা দিয়ে টিকিট করবে সে যে ট্রিটমেন্টটা পাবে, যে 1200 টাকা দিয়ে টিকিট করবে সেও কিন্তু সেম ট্রিটমেন্ট পাবে, শুধুমাত্র একটুখানি সময়ের পার্থক্য। কেউ হয়তো 20 মিনিট আগে দেখাতে পারে, কেউ হয়তো 20 মিনিট পরে গিয়ে ডক্টরের কাছে পৌঁছাবে, এটাই হচ্ছে পার্থক্য। এর বাইরে আদার্স কিন্তু কোনো পার্থক্য নেই বন্ধুরা। হ্যাঁ, এবার আমি তোমাদের বলে দিই, তোমরা এই যে টাকা পে করলে, টাকা পে করার পরে ওরাই তোমাদেরকে বলে দেবে যে তোমাদেরকে পর যেতে হবে কোথায়, কত নম্বর রুমে তোমাদের যে ডক্টর আছেন সেই ডক্টর কত নম্বর রুমে বসছে, ওনারা সব কিছু তোমাদেরকে বলে দেবে। তোমরা ওনাদের কথা মতো সেই রুমে চলে যাবে, গিয়ে তোমরা ওয়েট করবে, তোমাদেরকে টোকেন নাম্বার দেওয়া হবে, তোমাদের টোকেন নাম্বার ওয়াইজ তোমাদের টোকেন নাম্বার ধরে তোমাদেরকে ডাকা হবে। ডাকলে তোমরা তখন গিয়ে তোমরা তোমাদের যে ডক্টরকে দেখাতে যাও, তোমাদের যে প্রবলেম সেই প্রবলেমগুলো তোমরা কিন্তু দেখাতে পারবে। বন্ধুরা একটি কথা আমি তোমাদেরকে বলি, তোমরা যারা ডক্টর দেবী শেট্টি স্যারকে দেখাতে চাও তাদের কিন্তু আগে পুরানো কোনো ডক্টরকে দেখিয়ে আসতে হবে। কেউ যদি ভাবো যে ফার্স্ট টাইম এসে তোমরা ডক্টর দেবী শেট্টি স্যারকে দেখাবে, তাহলে কিন্তু তোমরা দেখাতে পারবে না। সবার ফার্স্ট তোমরা তোমাদের যে জেলায় থাকো, তোমরা ওয়েস্ট বেঙ্গলে থাকো, বাংলাদেশ থাকো, যেখানেই থাকো না কেন, তোমরা তোমাদের আগের কাছে আশেপাশের যে ডক্টর আছে সেই ডক্টরকে দেখাবে। দেখিয়ে যদি হার্টের তোমাদের প্রবলেম থাকে, হার্টের জন্য বেসিক যে তোমাদেরকে যে রিপোর্টগুলো বলবে সেই রিপোর্টগুলো তোমরা কিন্তু করে রাখবে। এনজিওগ্রাম থেকে শুরু করে নানান রকম যে রিপোর্টগুলো হয় হার্টের ট্রিটমেন্ট রিলেটেড, সেই রিপোর্টগুলো যদি তোমাদের করা থাকে, তাহলে তোমরা এখানে এসে রিসেপশনে বললে যে আমি দেবী শেট্টি স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই, তাহলে কিন্তু ওরা তোমাদেরকে দেবী শেট্টি স্যারের অ্যাপয়েন্টমেন্টটা করিয়ে দেবে। এই ছিল মোটামুটি তোমাদের ডাক্তার দেখানোর প্রসেসটা বন্ধুরা। এর বাইরে বন্ধুরা তোমাদের কারো যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়ারিজ থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট করে জানাতে পারো। এছাড়া আমি আমার ভিডিও ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি শেয়ার করব। তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলে সবাই প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে 100% হেল্প করবো। কেউ ডাইরেক্ট কল করো না, কাজের মধ্যে থাকি, অনেক সময় ফোনটা রিসিভ করতে পারি না, পরে তোমরা কিন্তু ব্লেম করো না যে না দাদা ফোন নাম্বার দিয়েছে কিন্তু ফোন রিসিভ করে না, কথা বলে না, এটা কিন্তু বলো না। আমি কিন্তু সবসময় চেষ্টা করি তোমাদের পাশে থাকার, তোমাদের সঙ্গে থাকার, তোমাদেরকে একটু হলেও বন্ধুরা হেল্প করার। যারা ধরো ফার্স্ট টাইম আসবে, কেউ ওয়েস্ট বেঙ্গল থেকে আসছো, কেউ বাংলাদেশ থেকে আসছো, তোমাদের মনের মধ্যে কিন্তু অনেক কোশ্চেন থাকে, অনেক টেনশন, অনেক চিন্তা ভাবনা ঘোরাফেরা করে যে নতুন একটা জায়গায় যাচ্ছি, নতুন একটা শহরে যাচ্ছি, কীভাবে ডাক্তার দেখাবো, কি হবে না হবে, কোথায় থাকবো, কী রকমভাবে পরিষেবা পাবো, ডাক্তার দেখাতে পারবো কি পারবো না, মানুষের মনের মধ্যে অনেক রকম ভয় কাজ করে। প্লাস তারপরে যে ভয়টা বেশি কাজ করে সেটা হচ্ছে সবাই কিন্তু এইটাই ভয় পায় যে সাউথ ইন্ডিয়ায় কিন্তু ল্যাঙ্গুয়েজ একটু আলাদা, এখানে সম্পূর্ণ একটা অন্য ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট টাইম যদি কেউ আসে, এখানকার মানুষদের ভাষা শুনলে তাদের কিন্তু মনে হবে যে হ্যাঁ তারা হয়তো অন্য কোনো গ্রহে চলে এসেছে। তো এই রকম ভয় পাওয়ার কিন্তু কোনো কিছু নেই বন্ধুরা। হসপিটালের ভেতরে বেশিরভাগ স্টাফ তোমরা কিন্তু পেয়ে যাবে বাংলাদেশ, এবং অনেক পেশেন্ট তোমরা পাবে যারা দেখবে বাংলা থেকে এসেছে, বাংলাদেশ থেকে এসেছে, অসংখ্য মানুষ, তোমরা বাংলায় কথা বলতে পারবে। প্লাস ডক্টর যে দেবী শেট্টি স্যার আছেন তিনিও কিন্তু বাংলা জানেন, বাংলা বলতে পারেন। তো তোমাদের কিন্তু খুব একটা প্রবলেম হবে না বন্ধুরা। এর বাইরে বলছি, যদি তোমাদের কারোর কোনো রকম কোনো কোয়ারিজ থেকে থাকে, কোনো কোশ্চেন থেকে থাকে, কোনো মনের মধ্যে ভয় সংকোচ কাজ করে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের কিন্তু বন্ধুরা হেল্প করার চেষ্টা করব। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধুরা, আজকে ব্লগটি তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।